নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে শুক্রদেবের রত্ন ডায়মন্ড ব্যবহার করলে কি কি উপকার পাওয়া যায়, কোন সমস্ত মানুষেরা ডায়মন্ড ধারণ করতে পারেন তা নিয়েও একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, অ্যাস্ট্রোলজিক্যালভাবে ডায়মন্ড বা হীরা অ্যাকচুয়ালি শুক্রদেবের রত্ন হিসাবে মান্য করা হয়। কেননা এখানে ডায়মন্ড বা হীরা পড়লে আপনার বাচ্চাটির শুক্র গ্রহ কিন্তু স্ট্রং হয়। আপনার যদি শুক্রদেবের রত্ন ডায়মন্ড পড়ার সামর্থ্য না থাকে, আপনি হোয়াইট জার্কন ইউজ করতে পারেন, ফায়ারিং ওপাল ইউজ করতে পারেন, আপনি শ্বেত পলা ইউজ করতে পারেন, মানে শ্বেত প্রবাল ইউজ করতে পারেন, বা ক্রিস্টালের মালা ইউজ করতে পারেন, অনেক কিছু ব্যবহার করতে পারেন। তবে আমার মতে ডায়মন্ড ব্যবহার করলে শুক্রকে সবথেকে বেশি স্ট্রং করা যায়, শুক্র গ্রহকে। এবং সেই সঙ্গে যদি ডায়মন্ড ব্যবহার করতে একান্তই না পারেন, তাহলে হোয়াইট জার্কন ব্যবহার করতে আপনারা পারেন। হোয়াইট জার্কন ব্যবহার করলেও কিন্তু অনেক উপকার পাওয়া যায়। এবারে দেখুন, ডায়মন্ড যদি কেউ ব্যবহার করেন, ডায়মন্ড কিন্তু অনেক কোয়ালিটির হয়। কালার গ্রেড, ক্লিয়ারিটি, কাট, এগুলোর উপর নির্ভর করে। জেনারেলিভাবে ডি কালার থেকে শুরু হয়, আমরা ই, এফ, জি, এইচ, এইভাবে আস্তে আস্তে কালার গ্রেডটা নামতে থাকে। যত কালার গ্রেড যতটা হোয়াইটিজ হয়, যতটা কালারলেস হয়, তত কিন্তু ডায়মন্ডের দাম বেশি হয়। মানে ধরুন 42 সেন্ট একটা ডি গ্রেডের ডায়মন্ডের দাম যেখানে মোটামুটিভাবে আপনার 2.5-3 লাখ টাকা, সেখানে কিন্তু সেই ডি গ্রেডটাই যখন এফ, জি, এইচ আস্তে আস্তে নামতে থাকবে, মোটামুটি 1 লাখ, তারপরে 90,000, 80,000, এইভাবে আস্তে আস্তে কমে যায়। ঠিক আছে, তো যাই হোক, ডায়মন্ড ব্যবহার করলে কিন্তু অনেক উপকার পাওয়া যায়। কি কি উপকার পাওয়া যায় তা নিয়ে বলছি। প্রথম বলবো, দেখুন, শুক্রদেবের রত্ন ডায়মন্ড ধারণ করলে লাভ, প্রেম, বিউটি, রোম্যান্স, লাক্সারিয়াস লাইফ, জাগতিক সুখ ঐশ্বর্য, আপনার জীবনের ভোগ, আপনার জীবনের সমস্ত মেটেরিয়ালিস্টিক ডিজায়ার, মানে আপনি যেটা চান সেই মেটেরিয়ালিস্টিক ডিজায়ার কিন্তু আপনাকে পূরণ করে। আপনার জীবনে ভালো কোনো প্রেম আসতে পারে, ভালোবাসার সম্পর্ক তৈরি হতে পারে, আপনার জীবনে রোম্যান্টিকতা, লাক্সারিয়াস লাইফ, আপনার সমস্ত মেটেরিয়ালিস্টিক চাহিদাগুলো আপনার জীবনে পূর্ণ করার জন্য সহযোগিতা করে। নেক্সট যেটা বলবো, ডায়মন্ড অ্যাকচুয়ালি আমাদের মেন্টাল অ্যান্ড ইমোশনাল হেলথের জায়গাটা কিন্তু অনেকটা ভালো করে। কেননা মনের মধ্যে এই ডায়মন্ড ধারণ করলে মনের মধ্যে ভয়, রাগ, মনের মধ্যে যে দুশ্চিন্তা, টেনশন, অ্যাংজাইটি, এগুলো দূর করে মনকে প্রফুল্ল এবং প্রশান্তিতে ভরে দেয়। এবং মনের মধ্যে এই এক্সেসিভ শান্তি বা প্রশান্তির জন্য, কেননা ডায়মন্ডে যদি খুব কালারটা খুব ফলো করেন, দেখবেন একটা মাল্টি কালার ফর্মেশন হয়। এই মাল্টি কালার ফর্মেশন আমাদের মনকে প্রফুল্ল এবং সতেজ রাখতে সাহায্য করে। তাই ডায়মন্ড ব্যবহার করলে আমাদের মনের মধ্যে একটা বিশেষ প্রফুল্লতা বা সতেজতা বৃদ্ধি পায়। আমাদের মন থেকে টেনশন, দুশ্চিন্তা সব কিছু কিন্তু দূরীভূত হয়। অনেকের মধ্যে একটা কনফিডেন্সের অভাব থাকে, সেই জায়গাটাও কিন্তু সম্পূর্ণ হিসেবে চলে যায়। সমস্ত ভয় থেকে শুরু করে, দুশ্চিন্তা থেকে দূর করে সব কিছু কিন্তু সরিয়ে দেয়। অন্যদিক থেকে ডায়মন্ড ব্যবহার করলে শুক্র গ্রহ কিন্তু আপনার বাচ্চাটি স্ট্রং হয়। তাই শুক্র গ্রহের যে কারকতা, অর্থাৎ আপনার জীবনে প্রেম, ভালোবাসা, আপনার জীবনে রোম্যান্টিকতা, আপনার জীবনে বৈবাহিক সুখ লাভ, আপনার প্রচুর ধন সম্পত্তি, গাড়ি বাড়ির মালিক হওয়া যায়, এবং আপনার জীবনের একটা প্রেমপূর্ণ জীবন কিন্তু আপনার জীবনে তৈরি হয়। অর্থাৎ আপনি যেই সম্পর্কেই থাকুক না কেন, বিবাহিত হোক, প্রেমের সম্পর্ক হোক, সেই সম্পর্কের মধ্যে একটা মাধুর্য এবং সেই সম্পর্কের মধ্যে একটা ভালোবাসায় পরিপূর্ণতা লাভ করতে পারে মানুষ যদি ডায়মন্ড ব্যবহার করে, এবং সেই ডায়মন্ড যদি আপনার বাচ্চাটি শ্যুট করে। নেক্সট যেটা বলবো, ডায়মন্ড ব্যবহার করলে আমাদের লাক বা ফরচুন বা আমাদের ভাগ্যকে অনেকটা উন্নততর করে। কেননা ডায়মন্ড ব্যবহার করলে আমাদের ভাগ্যের সার্বিক উন্নতি হয়, সম্পত্তি ও অর্থ লাভ করতে সর্বদা সাহায্য করে। এবং আপনারা যারা ক্রিয়েটিভ বা আর্টিস্টিক কোনো ফিল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন, সেই সমস্ত জায়গায়, যেমন গান হোক, ছবি আঁকা হোক, বা অ্যানিমেশন হোক, বা কোনো অভিনয় হোক, ড্যান্সিং হোক, এই ধরনের কোনো ক্রিয়েটিভ প্রফেশনে, বা কোনো রকম আইটি প্রফেশন হোক, কোনো রকম মেডিকেল সংক্রান্ত ব্যবসা হোক, অর্থাৎ মেনলিভাবে কিন্তু ক্রিয়েটিভ বা আর্টিস্টিক জায়গায়, বা আপনার শুক্র অরিয়েন্টেড বিভিন্ন প্রফেশনে আপনার জীবনে মান, সম্মান, প্রতিপত্তি অর্থাৎ নাম, ফ্রেমকে বৃদ্ধি করে এবং আপনার জীবনের কর্মক্ষেত্রে সার্বিক উন্নতি করতে সাহায্য করে।
ডায়মন্ড ব্যবহার করলে আপনার রোগ ব্যাধি সার্বিকভাবে দূরীভূত হয়। ছোটোখাটো বিভিন্ন রোগ জ্বালা বা রোগ ব্যাধি আপনার শরীর থেকে কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু নির্মূল হয়। আপনার বাচ্চাটে যদি শুক্র গ্রহ অত্যন্ত হয়ে পীড়িত থাকে এবং সেই জন্য যদি আপনি ডায়মন্ড ব্যবহার করেন, তাহলে দেখবেন যে আপনার মধ্যে একটা অ্যাট্রাকশন ক্ষমতা বৃদ্ধি পায়। আপনার সোশ্যাল রেপুটেশন বা সামাজিক যে একটা স্বীকৃতি সেটা কিন্তু, বা সামাজিক যে যশ মান সম্মান সেটা কিন্তু বৃদ্ধি পায়। সোশ্যাল রেপুটেশনটা কিন্তু অনেক অংশে বৃদ্ধি করে। আপনার নিজের মধ্যে একটা সেক্সুয়াল স্ট্যামিনাকে বৃদ্ধি করে, আপনার রতি শক্তিকে বৃদ্ধি করে এবং আপনার মধ্যে একটা অ্যাট্রাকশন ক্ষমতা, মানুষকে খুব সহজে অ্যাট্রাক্ট করার ক্ষমতা কিন্তু শুক্রদেবের রত্ন ডায়মন্ড করলে কিন্তু আপনারা পেতে পারেন। অন্যদিক থেকে শুক্রদেবের রত্ন ডায়মন্ড ব্যবহার করলে আপনারা নেগেটিভ মানুষ চিনতে পারেন, নেগেটিভ রিলেশন থেকে বা যে কোনো খারাপ কাজের হাত থেকে আপনি খুব সহজেই রক্ষা পেতে পারেন। কেননা শুক্রদেবের রত্ন অনেকেই মনে করেন যে সেক্সুয়াল ব্যাপার বা কামনা বাসনাকে অনেক বাড়িয়ে দেয়, কিন্তু যদি আপনার ক্ষেত্রে শুক্রদেবের রত্ন ডায়মন্ড প্রয়োজন পড়ে এবং সেই রত্ন যদি আপনি ধারণ করেন এবং সেই রত্ন যদি সত্যি ভালো হয়, তাহলে আপনার জীবনের নেগেটিভ মানুষ, নেগেটিভ কোনো কাজের হাত থেকে আপনাকে সর্বদা রক্ষা করে এবং নেগেটিভ রিলেশন থেকেও কিন্তু আপনাকে অনেকটা সরিয়ে নিয়ে আসে। তবে আপনার বাচ্চাটে সেই গ্রহটার প্রয়োজন থাকতে হবে, আপনার সেই গ্রহের বলবত্তার প্রয়োজন হতে হবে। হয়তো দেখা গেল আপনি ডায়মন্ড পড়ছেন কিন্তু আপনার বাচ্চাটি শুক্র এমনি স্ট্রং রয়েছে বা সেই গ্রহটা আপনার লগ্নের ক্ষেত্রে খুব একটা প্রয়োজনীয় নয় বা শুভ গ্রহ নয়, সেই অবস্থায় ডায়মন্ড পড়লে কিন্তু আপনার এক্সেসিভ সেক্সুয়াল চাহিদা বৃদ্ধি পেতে পারে, আপনার অ্যাক্সিডেন্ট ঘটে দিতে পারে, আপনার বেশি মানসিক একটা দুশ্চিন্তা, আপনার মনের মধ্যে অত্যন্ত ভোগ, অর্থ খরচ করে দেওয়ার প্রবণতা, এগুলো কিন্তু ক্রিয়েট করতে পারে যদি আপনার বাচ্চাটে শুক্রদেবের রত্ন ডায়মন্ড শ্যুট না করে এবং আপনার পরকীয়া সম্পর্ক, ভুলভাল সম্পর্কের মধ্যে লিপ্ত হওয়ার প্রবণতা বা অত্যাধিক কাম চেতনা বৃদ্ধি করে দিতে পারে যদি আপনার বাচ্চাটের এই রত্নের প্রয়োজন না হয়ে থাকে এবং সেই রত্ন তার সত্ত্বেও যদি আপনি ব্যবহার করে থাকেন, তাহলে কিন্তু এই সমস্ত নেগেটিভ অবস্থা কিন্তু তৈরি করতে পারে বা এই সমস্ত অতিপ্রয়োগ বা অপপ্রয়োগও কিন্তু এই সমস্ত আপনার অপকার করে দিতে পারে। ওকে, নেক্সট বলবো, শুক্রদেবের রত্ন ডায়মন্ড ব্যবহার করলে শুক্র গ্রহের পাশাপাশি অন্যান্য গ্রহের ফলাফলের মধ্যে এমন কিছু পরিবর্তন ঘটায়, মানে এই যে শুক্রের যে পরিবর্তন, শুক্রের তো অবশ্যই স্ট্রং হয় ডায়মন্ড ব্যবহার করলে, তার সঙ্গে সঙ্গে অন্যান্য বিভিন্ন গ্রহের অবস্থানগত ফলাফল, অবস্থানকে যে পরিবর্তন করে তা না, তাদের ফলাফলকে এমন কিছুটা পরিবর্তন করায়, অর্থাৎ সেই গ্রহের নেগেটিভিটিকে অনেকটা অ্যাবজর্ব করে নেয়। সেই জন্য আপনার মনের মধ্যে মানসিক দুশ্চিন্তা সর্বার্থকভাবে সরে যায়, মনের মধ্যে প্রফুল্লতা বা মনের মধ্যে একটা হ্যাপিনেস, সেন্স অফ হিউমার, এগুলো কিন্তু আপনার মনের মধ্যে বৃদ্ধি পায়। আপনার মন কিন্তু আত্মবিশ্বাসে অটল হয়ে ওঠে এবং আপনার মনের মধ্যে একটা অসম্ভব ক্ষমতা শক্তিকে বৃদ্ধি করে। অন্যদিক থেকে ডায়মন্ড ব্যবহার করলে কামনা বাসনা ভোগ বা সম্ভোগ করার যে আনন্দ সৃষ্টি করে আপনার মধ্যে ষড়রিপু বা ইন্দ্রিয়াদির মাধ্যমে আপনার বাহ্যিক স্থূল বস্তুর প্রতি যে আকর্ষণ বা বাহ্যিক স্থূল বস্তু গ্রহণ করে আপনার যে ষড়রিপু বা ইন্দ্রিয়াজি আপনার কামনা বাসনা ভোগের এই বাসনাকে চরিতার্থ করতে সাহায্য করে। এই জন্য যদি আপনার বাচ্চাতে ডায়মন্ডের প্রয়োজন না হয়, তার সত্ত্বেও যদি আপনি ডায়মন্ড ব্যবহার করে থাকেন, তাহলে কিন্তু আপনার ভুলভাল সম্পর্কের মধ্যে পড়ে যাওয়ার ব্যাপার থাকবে এবং আপনার মধ্যে এক্সেসিভ কামনা বাসনা চাহিদা, সেক্সুয়াল প্লেজারের প্রতি আপনার অত্যন্ত আসক্তি জন্মাবে। কিন্তু যদি এই রত্ন প্রয়োজন তখনই পড়বে যদি সেই গ্রহটা সত্যি আপনার বাচ্চাটি দুর্বল থাকে এবং সেই গ্রহটা আপনার লগ্নের এক্সপেক্টে ফেভারেবল হয়, তাদের ক্ষেত্রে কিন্তু ডায়মন্ড পরা যেতে পারে বা গ্রহটা অত্যন্তভাবে পীড়িত হয়ে অবস্থান করছে। অন্যদিক থেকে যৌন সুখ বা বংশবৃদ্ধি বা আপনার প্রযোজন ক্ষমতাকে বৃদ্ধি করার ক্ষেত্রে ডায়মন্ড বিশেষভাবে উপকার করে। মানুষের জীবনে ভোগবিলাসী, দাম্পত্য সুখ, পত্নী সুখ, চিত্রকলা, আর্টিস্টিক বা ক্রিয়েটিভ, মানুষের জীবনে প্রচুর ধনসম্পত্তি, যানবাহন, গাড়ি বাড়ি, প্রচুর ভূসম্পত্তি, সোনাদানা এবং আপনার নিজস্ব রত্ন, আপনার প্রচুর অর্থলাভ, এইগুলোর ক্ষেত্রে ডায়মন্ড বিশেষভাবে উপকার করে। অন্যদিক থেকে যে সমস্ত মানুষ ওষুধ সংক্রান্ত কোনো ব্যবসা, ইন্টেরিয়র ডিজাইন সংক্রান্ত কোনো ব্যবসা, ক্রিয়েটিভ বা মিডিয়া লাইনে রয়েছেন বা কোনো রকম
পারফিউম রিলেটেড কোনো ব্যবসা করছেন, বা ইলেকট্রনিক্স গ্যাজেট সংক্রান্ত কোনো ব্যবসা করছেন, বা মেয়েদের সামগ্রী সংক্রান্ত কোনো ব্যবসা করছেন, বা আইটি প্রফেশনে রয়েছেন, বা যে কোনো মিডিয়া লাইনে নিজে মিডিয়া হাউসে কাজ করছেন, সেই সমস্ত মানুষের ক্ষেত্রে জেনারেলিভাবে শুক্রদেবের রত্ন ডায়মন্ড ব্যবহার করলে এই সমস্ত প্রফেশনে বিশেষভাবে উন্নতি করা যায়। কিন্তু কথা হলো, আপনার বাচ্চাটে ডায়মন্ড কতটা প্রয়োজন, বা আপনার ক্ষেত্রে সত্যি ডায়মন্ড প্রয়োজন কি না, সেটা কিন্তু সার্বিকভাবে বিচার বিবেচনা করা উচিত। অনেক অ্যাস্ট্রোলজাররা ভুলভালভাবে আপনাদের ডায়মন্ড রত্ন দিয়ে অনেক ক্ষেত্রে আপনাদের স্বভাবকে কলুষিত করে দেয়, বা অনেক ক্ষেত্রে আপনারা নিজেরাও ডায়মন্ড পরার লোভ সম্বরণ করতে না পেরে ডায়মন্ড পরেও আপনাদের মধ্যে এক্সেসিভ কামনা, বাসনা, চাহিদা বা ভোগের একটা বিশেষ অদম্য একটা ইচ্ছা তৈরি হয়, যেগুলো কিন্তু আপনার নিজস্ব পারিবারিক জীবনে বিশেষভাবে অনিষ্ট করাতে সাহায্য করে এই ব্যাপারটা। সুতরাং ডায়মন্ড যতটা উপকারী, যদি শ্যুট করে ঠিক ততটাই উপকারী হবে, এবং সেই ডায়মন্ড আপনার জীবনে অ্যাট্রাকশন ক্ষমতা, আপনার জীবনে কামনা, বাসনা, ভোগ, প্রেমের লাইফ, আপনার বৈবাহিক সম্পর্ক, সমস্ত জায়গাটা অর্থ লাভ থেকে শুরু করে, সম্পর্কের দিক থেকে শুরু করে, নেগেটিভ সম্পর্ক থেকে বার করে আনা থেকে শুরু করে, আপনার জীবনে প্রচুর অর্থ লাভ করার দিক থেকে আপনাকে অনেক হেল্প করলেও, ক্রিয়েটিভ বা মিডিয়া লাইনে আপনার জীবনের অনেক উন্নতি করলেও, যদি এই ডায়মন্ড না শ্যুট করে আপনার প্রচুর অর্থকে লস করিয়ে দেয়, আপনার মধ্যে এক্সেসিভ একটা সেক্সুয়াল ডিজায়ারের জন্ম দেয়, আপনার মধ্যে অত্যন্ত কামনা বাসনাকে চরিতার্থ করার জন্য তারা অনেক সময় সম্পর্কের বাঁধন ভুলে যায়, এই ধরনের ব্যাপারও কিন্তু ক্রিয়েট করে যদি ডায়মন্ড মানুষের ক্ষেত্রে তাদের অ্যাপ্লিকেবল না হয়। ডায়মন্ড আপনার কতটা শ্যুট করছে, কতটা না করছে, সেটা বুঝতে গেলে আপনাকে এই ব্যাপারগুলোর উপর খুব ভালোভাবে ধ্যান দিতে হবে, যে আপনার কি অত্যন্ত সেক্সুয়াল চাহিদা বেড়ে গেছে, আপনি কি কোনো রকম সেক্সুয়াল প্লেজারকে মেটানোর জন্য বদ্ধপরিকর হয়ে পড়েছেন, আপনার হাত দিয়ে কি অত্যন্ত খরচা হচ্ছে, আপনার মধ্যে বেশি ফান্টুস ব্যাপারটা বা অত্যন্ত বেশি সাজগোজের ব্যাপারটা কি এক্সেসিভ বেড়ে গেছে, যার জন্য কি আপনি অত্যন্ত বেশি খরচ করে ফেলছেন, তাহলে বুঝবেন যে আপনার জন্মছকে ডায়মন্ডের কোনো প্রয়োজন নেই। কিন্তু যদি এই ডায়মন্ড আপনার ক্ষেত্রে প্রয়োজন থাকে এবং সেই ডায়মন্ডটা যদি সঠিক ডায়মন্ড হয়, অরিজিনাল ডায়মন্ড হয়, তাহলে আপনার জীবনে যে যে উপকারের কথা বললাম সেগুলো আপনার জীবনে অবশ্যই দেবে। তবে ডায়মন্ড কিন্তু অনেক ক্ষেত্রে জাল হয়, এখন অলরেডিভাবে কৃত্রিম ডায়মন্ড কিন্তু ব্যবহার করা শুরু হয়ে গেছে। এর জন্য আপনারা দেখতে পাবেন যে কৃত্রিম ডায়মন্ডের দাম কিন্তু অনেক কম, সেগুলো অনেক ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, দেখে কিন্তু চেনা যায় না, তাই সঠিক কোনো ল্যাবে গিয়ে তার কিন্তু টেস্ট করা উচিত। তাহলে কিন্তু অরিজিনাল রত্ন ব্যবহার করলে সেটা কম মাত্রায় পড়লেও কিন্তু সেটা যথেষ্ট ভালো কাজ করে। মোটামুটিভাবে স্ত্রীদের ক্ষেত্রে বা মহিলাদের ক্ষেত্রে 30 থেকে 40 অতির মধ্যে পড়লে যথেষ্ট কাজ পাওয়া যায়, এবং পুরুষের ক্ষেত্রে 42 থেকে 50 সেন্টের মধ্যে, আমি রতি বললাম, মাফ করবেন, 30 থেকে 40 সেন্টের মধ্যে পড়লে সবথেকে ভালো কাজ করে, এবং পুরুষদের ক্ষেত্রে 42 সেন্ট থেকে মোটামুটি 50 সেন্টের মধ্যে পড়লে যথেষ্ট কাজ করে, তার থেকে বেশি বড় হওয়ার প্রয়োজন পড়ে না। তবে সেটা কোন গ্রেডের কালার রয়েছে সেটা অত্যন্ত ইম্পর্টেন্ট, সার্বিক দিক বিচার বিবেচনা করে তবেই কিন্তু ডায়মন্ড পরা উচিত। তবে জেনারেলিভাবে যে সমস্ত লগ্নের ক্ষেত্রে শুক্র শুভ গ্রহ, যেমন ধরুন তুলা লগ্ন, বৃষ লগ্ন, মিথুন লগ্ন, কন্যা লগ্ন, মকর লগ্ন, কুম্ভ লগ্ন, এছাড়া সেই দিক থেকে আপনাদের মেষ লগ্ন, বৃশ্চিক লগ্ন, এই সমস্ত লগ্নের ক্ষেত্রে ডায়মন্ড পড়লে অনেক উপকার পাওয়া যায়। অন্যান্য লগ্নের ক্ষেত্রে যদি একান্তই প্রয়োজন হয় তবেই কিন্তু পড়া উচিত, না হলে কিন্তু সেই ডায়মন্ডের অতিপ্রয়োগ বা আপনার ক্ষেত্রে প্রয়োজনের মাত্রার অতিরিক্ত প্রয়োগে কিন্তু অনেক ক্ষতি হতে পারে। সেই জন্য সঠিকভাবে বার্থ চার্ট অ্যানালাইজ করা উচিত, সঠিকভাবে দেখা উচিত যে সত্যি আপনার বাচ্চারে শুক্রের অবস্থান খারাপ আছে কিনা। তবে ধনু লগ্নের ক্ষেত্রে একাদশপতি এবং ষষ্ঠপতি হওয়ার জন্য ডায়মন্ড ব্যবহার করলে কিন্তু আপনার অনেক রোগ জ্বালাকে নির্মূল করে এবং আপনার শরীরকে অনেকটা ভালো রাখায়, এবং আপনার অনেক দিক থেকে অর্থ প্রাপ্তির অবস্থান বা অর্থ প্রাপ্তির যোগ কিন্তু তৈরি করে। এই ব্যাপারটা মনে রাখতে হবে। আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা মন ছুঁয়ে গেল, কতটা ভালো লাগলো, অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। আমি কিন্তু অবশ্যই দেখব আপনারা কি বলছেন। আমার এই অনুষ্ঠানটিকে কতটা আপনাদের সঙ্গে
রিলেট করতে পারলেন, কতটা আমাদের ক্ষেত্রে মিলল, সেটাও কিন্তু অবশ্যই আমাদের জানাবেন। আমার এই তথ্য সমৃদ্ধ ব্যাপার আপনাদের কতটা ভালো লাগছে সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, ভালো লেভেলের একটা রিলেশনশিপ তৈরি করবেন। আপনি যদি আপনার নিজের লাইফ পার্টনারের প্রতি লয়াল থাকেন, তাকে যদি মন থেকে ভালোবাসেন, শুক্রকে সব থেকে আপনি স্ট্রং করতে পারবেন। কারণ আপনার বাচ্চাতে শুক্র রিপ্রেজেন্ট করছে আপনার লাইফ পার্টনারকে। আপনার লাইফ পার্টনারকে অবশ্যই তার নীতি নৈতিকতা বা তার ভুল থাকলে আপনি তাকে অবশ্যই ধরিয়ে দেবেন, কেননা তাকে, তার মানুষ মানেই তার ভুল হতেই পারে, কিন্তু ভুল তার অবশ্যই ধরাবেন, কিন্তু তাকে রেসপেক্ট করবেন, তাকে ভালোবাসবেন, তার সুবিধা অসুবিধায় কিন্তু যথেষ্ট দেখবেন। বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে তার ওয়াইফ হচ্ছে তার ভেনাস, তার কিন্তু ভিনাসকে ইন্ডিকেট করে। তাই আপনার বাচ্চারে ভিনাসকে স্ট্রং করতে গেলে বা কোনো পুরুষের জন্মছকে বা যেই হোক, কোনো বিবাহিত হোক বা না হোক, নারীদের কিন্তু সম্মান করতে হবে, নারীদের কিন্তু তাদের মর্যাদা দিতে হবে। যদি নারীদের সম্মান করতে পারেন তাহলে কিন্তু শুক্র বাচ্চাটে আপনিই ঠিক হয়। তবে বিভিন্ন লেভেলের শুক্রের আমি প্রতিকারের কথা অলরেডি বলা আছে, আমার ভিডিওতে দেখে নেবেন, আমি প্লে লিস্টে দরকার হলে দিয়ে দেবো। আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটাও কিন্তু অবশ্যই লিখে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, এই জানিয়ে অনুষ্ঠান শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ।